সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মরুর বুকে যাত্রা শুরু করছে ড্রিম টার্গেট গ্রুপ অব কোম্পানির নতুন প্রতিষ্ঠান ড্রিম টার্গেট বাকালা। জানুয়ারির 23 তারিখ সন্ধ্যায় ফিতে হাডিয়ারে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করছে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আমির হোসেন। রাজধানী আবুধাবির ইলেকট্রা রোডের আলডোরাডো সিনেমার পিছনে মসজিদের উত্তর পাশে ড্রিম টার্গেট বাকালার যাত্রা শুরু হই। উদ্বোধনের সময় উপস্থিত আছেন ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আবু তাহের রুবেল, মোহাম্মদ শাহজাহান মিয়া, দেলার হোসেন, মোহাম্মদ সোহাগ, মেহেদি হাসান, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, জসিমউদ্দিন, আজিজুল হক, মাওলানা আখতারুজ্জামান, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ হৃদয় সহ আরো ভর্তি হই। ড্রিম টার্গেট বাকালার নেত্রী বাংলাদেশের নানান জাতের মাছ, শাকসবজি, শুটকি সহ বিভিন্ন ধরনের খানার সামগ্রী সুলভে পাওয়া যাবে বলে জানাই উদ্যোক্তা হলে। আমাদের বাংলাদেশে ইলিশ এই দোকানটা আজকে উদ্বোধন হয়েছে। এখানে বাংলাদেশ সব ধরনের মাছ পাওয়া যায়। এটা আগত বক্তা হলে হই। আমি আমির হোসেন, নোয়াখালীর ছেলে। দীর্ঘ 21 বছর পর্যন্ত আবুধাবিতে আছি। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি ড্রিম টার্গেট গ্রুপের অনার। আমার 5টা লাইসেন্স আছে। ড্রিম টার্গেট ক্লিনিং, ড্রিম টার্গেট মেইনটেনেন্স অ্যান্ড ক্লিনিং, ড্রিম টার্গেট কার ওয়াশ, ড্রিম টার্গেট বাকালা এবং আরেকটা রেস্টুরেন্ট আছে আমার মুসাফাতে। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আছি। আমার আন্ডারে 200 থেকে 250 লোক এখন কাজ করে। আর নতুন ব্রাঞ্চে এখন 60 থেকে 8 জন লোক ইনশাল্লাহ আমাদের কাজ করে। বাংলাদেশে আমার প্রায় 100 থেকে 150 জন আছে। পাকিস্তানের আছে, নেপাল আছে, সুদানের আছে। এখন আমাদের তো ভিসা বন্ধ। যদি আমাদের ভিসা ইনশাল্লাহ চালু হয়, আমাদের সরকারের যদি এরকম কোনো উদ্যোগ থাকে ইনশাল্লাহ হয় আমাদের ভিসা চালু, ইনশাল্লাহ আমার আন্ডারে আরো 1 থেকে 150 জন আনার আমার কোটা আছে। আমি ইনশাল্লাহ আনি প্রতিষ্ঠানে ইনশাল্লাহ কাজে লাগাইবার ইনশাল্লাহ চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশের এয়ারপোর্ট হয়রানি সহ বিরুদ্ধে মোবাইল আনিন না পারিবের ব্যাপারে অসন্তুষ্টি জানায়। তারা সরকারের কাছে এই সমস্যার সমাধানের আহ্বান জানায়। সাথে আবুধাবিত বন্ধ বাংলাদেশের বিচে খুলি দিবের ব্যাপারেও সরকারের পদক্ষেপ লবের আহ্বান জানাই। এটা আগত মেহমানল মানে সংযুক্ত আবুধাবিতে ড্রিম টার্গেট নামে যে বকরাটা এখানে খোলা হয়েছে, আমাদের আমির ভাই হয়েছে অনার। ওনার মারফতে অনেক বাংলাদেশি এখানে কর্মজীবী, তারা অনেক কাজ করতেছে এখানে। আমি আশা করব সরকারের কাছে যেন দ্রুত বাংলাদেশের বিষয়টা যেন ওপেন করে। দ্বিতীয়ত কথা হয়েছে, আমরা যারা আবুধাবি, আলেন, লেওয়াতে যারা আমরা আছি, এখানে যদি কোনো শ্রমিক মারা যায় তাহলে আমাদের অনেক হয়রানি করতে হয়। আমাদের ডেড বডিটা যে আপনার দুবাই থেকে পাঠাতে হয়। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো যেন বড় ফ্লাইটগুলো যেন আবুধাবি থেকে যেন দেওয়া হয়, যেন মৃত দেহগুলো যেন আবুধাবির থেকে যেন পাঠানো হয়। বর্তমানে আমরা বাংলাদেশে যাওয়ার জন্য যে টিকিট, বাংলাদেশ বিমানের টিকিটের দাম এত দাম বেড়েছে। আমরা যে টিকিট কাটে দেশে যাব পরিবারের সাথে যে কোনো আনন্দ মুহূর্ত আমরা যাই কাটাবো, ওই টিকিটের কারণে, বাংলাদেশ বিমানের টিকিটের কারণে আমরা দেশে যেতে পারতেছি না। আমাদের সঞ্জিত দাদা যে বলেছেন বাংলাদেশিদের ভিসা জটিলতার কারণে আসলে এখানে আমাদের যে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে কর্মী সংকট যেভাবে দেখা দিয়েছে, যত দ্রুত শীঘ্রই আমাদের ভিসা জটিলতা নিরসন করা যায় এই পক্ষে কাজ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের আমির ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সব সময় শুভকামনা থাকলো। এখানে অনেক শাকসবজি থেকে শুরু করে মাছ, বাংলাদেশের সকল জিনিসপত্র এখানে পাবেন। সবজি, মাছ, গাছ, এভরিথিং সব পাইবেন আপনারা। দাবির মধ্যে একটা বাকালা খুলছে নতুন। ড্রিম টার্গেট বাকালার স্বত্বাধিকারী মোহাম্মদ আমির হোসেনের আরো নানান প্রতিষ্ঠান আছে আবুধাবি। ইনালি ড্রিম টার্গেট জেনারেল মেইনটেন্যান্স ক্লিনিং, ড্রিম টার্গেট ক্লিনিং সার্ভিস, আলনুফুরা প্রজেক্ট ম্যানেজমেন্ট, ড্রিম টার্গেট মোবাইল কার ওয়াশ, সিটি গেট ক্যাফেটেরিয়া। অনুষ্ঠান শেষে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রসারণায় দোয়া এবং মোনাজাত গজ্জি মাওলানা আখতারুজ্জামান। C+ TV, চট্টগ্রাম।